যার দুইটা চোখ নেই আসলে সে বুঝে চোখের কেমন মূল্য। এজন্য একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমার কান্না চলে আসতেছে। আমি কি বলবো, আসলে এই হৃদয় বিদারক সাইনবোর্ডটা পড়ে আমার চোখে কোনোয় পানি জমে গেছে। আমি কি বলবো আপনাদেরকে। আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা ভোরবেলা আমি একটু বের হয়েছি বাইক নিয়ে, যে একটু ঘুরে আসি, সকালবেলা একটা শান্তি লাগে একটু ঘুরলে। আমি আসার পথে রোড দিয়ে যখন যাচ্ছিলাম, এই যেখানে সাইনবোর্ড দেখতে পাচ্ছেন, এই যে একটা সাইনবোর্ড, এই সাইনবোর্ডের মধ্যে লেখা, দয়া করে আস্তে গাড়ি চালান। এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে আমার বাইকে হারিয়েছি। একটা হৃদয় বিদারক ঘটনা, একটা হৃদয় বিদারক ঘটনা। আমি বাইক নিয়ে প্রায় ওইখান থেকে ওই পাশেও লেখা আছে সেম লেখাটা। আমি একটু যেন চোখের মাঝে আমার লাগলো, ওইখানে গিয়ে আবার খেয়াল হয়েছে, মানে আমার খেয়ালটা আসছে ওইখানে যাওয়ার পর আমি আবার ব্যাক করে এদিকে আসছি। এইটা একটু ক্যামেরা বন্দি করে আপনাদেরকেও একটু আমি দেখাই যে একজন ভাইয়ের হৃদয় বিদারক কয়েকটি কথা এখানে লিখে দিয়েছেন। যেই জায়গাতে আস্তে গাড়ি চালান, এই জায়গাতে অ্যাক্সিডেন্ট করে আমার কলিজার টুকরা বাইকে হারিয়েছি। আপনারা যারা বাইক চালান, বিশেষ করে বাইক চালান, দয়া করে গাড়ি আস্তে চালাবেন। সারা জীবনে আমরা শুনে আসতেছি যে আস্তে চালান, আস্তে চালান, আস্তে চালান, কিন্তু শুনে বা আর কয়জনে? একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আসলে আমার কথা আটকে যাচ্ছে এই যে লেখাটা পড়ে। আমার একটু মানে কি যে একটা কেমন করে যে আমার কলিজাটা উঠছে, আসলে আমি বলে বোঝাতে পারবো না। কারণ একজন ভাই মারা গেছে, একজন ভাই এখানে লিখে দিছে যে গাড়ি আস্তে চালান, আমার বাইকে হারিয়েছি। একটু দেরিতে ফিরেন, তবে সুস্থভাবে ফিরেন। আপনি হয়তো পরিবারের টেনশনে নেই, কিন্তু আপনার জন্য আপনার পরিবার টেনশনে আছেন। আপনাকে মা বাবা ছোটো থেকে বড় করেছেন, এখন বাবা বৃদ্ধ হয়ে গেছেন, বাবা এখন আর কাজ করতে পারেন না। মা বাবা ভাই সবাই আপনার দিকে তাকিয়ে থাকে। আপনি ওষুধ আনবেন তাহলে খাবে, আপনি চাল আনবেন তাহলে খাবে, আপনার উপর ভরসা। আপনার বোনটা বিয়ে দিবে, আপনার মা বাবা আপনার উপরে ভরসা করে আছে যে আমার ছেলেটা আছে, আমার ছেলেটা আমার মেয়েটাকে বিয়ে দিয়ে দিবে, খরচ দিবে। কারণ বাবা এখন বৃদ্ধ হয়ে গেছে, বাবা ছেলে মেয়েদের পড়ালেখা খরচ দিতে দিতে বাবা এখন বৃদ্ধ হয়ে গেছেন, বাবা এখন আর পারবেন না, আপনার দিকে তাকিয়ে আছে। আপনি একটু সচেতনভাবে চলুন, আপনার মা বাবাকে হাসুন। আপনি একটা মেয়েকে দেখানোর জন্য বাইকটা এমন স্পিডে চলে গেলেন, আপনি ধীরে গেলে হয়তো মেয়েটি আপনাকে একটু দেখতো, একটা কথার কথা আর কি, ধীরে গেলে হয়তো আপনাকে মেয়েটি একটু বেশি দেখতো, স্পিডে যাওয়ার কারণে আপনাকে তাও দেখতেছেন, আপনি আসলেন আর গেলেন। তাহলে হলো কি, আপনার কোনো উপকারই হলো না, আপনার লস হলো। আগে আসতে গেলে হয়তো আপনাকে একটু বেশি দেখতো, স্পিডে যাওয়ার কারণে আপনাকে দেখলোই না, তাহলে আপনার লস। আর লস কি, একটু সামনে গিয়ে দেখলেন হঠাৎ করে মুড়ে গিয়ে একটা ট্রাক আসলো বিপরীত দিকে, আপনাকে মেরে চলে গেল। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। এই দুর্ঘটনায় যদি আপনার একটা চোখ হারিয়ে যায়, আল্লাহ না করুক দুই চোখ যদি হারিয়ে যায়, তাহলে আপনার জীবন এখানেই শেষ, অন্ধকার। কারণ যার দুইটা চোখ নেই তাকে জিজ্ঞেস করবেন যে ভাই আপনার চোখ নেই, আপনার অনুভূতি কেমন? সে আপনাকে কেঁদে কেঁদে বলবে যে ভাই, সবার মতো আমাদেরও ইচ্ছে হয় পৃথিবীটা দেখার, সৌন্দর্যটা দেখার, কত কিছু কানে শুনি, তো দেখার আর সৌভাগ্য নেই, কারণ আমার দুইটা চোখ হারিয়েছি। যার দুইটা চোখ নেই সে জানে চোখের কেমন যন্ত্রণা, চোখের কেমন মূল্য। যার দুইটা হাত নেই তাকে জিজ্ঞেস করবেন যে আপনার হাতের কেমন মূল্য, সে বলবে আমি চাইলে এখন আর কিছু ধরতে পারি না, নিজের হাত দিয়ে খাইতে পারি না। যার দুইটা পা নেই তাকে জিজ্ঞেস করবেন যে আপনার পায়ের কেমন মূল্য, সে আপনাকে জিজ্ঞেস করবে, সে আপনাকে উত্তর দেবে কেঁদে কেঁদে যে দুইটা লাঠি ছাড়া এখন আর হাঁটতে পারি না, হুইল চেয়ার ছাড়া এখন আর হাঁটতে পারি না। আগে আমি এই জায়গা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম, দৌড় দিয়ে চলে যেতাম, বাইক নিয়ে চলে যেতাম, এখন আর চাইলেও পারি না, কারণ আমার দুইটা পা নেই। যার পা নেই সে বুঝে তার পায়ের কেমন মূল্য। যার দুইটা চোখ নেই আসলে সে বুঝে চোখের কেমন মূল্য। এজন্য একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, আমার কান্না চলে আসতেছে। আমি কি বলবো, আসলে এই হৃদয় বিদারক সাইনবোর্ডটা পড়ে আমার চোখে কোনোয় পানি জমে গেছে। আমি কি বলবো আপনাদেরকে। আসলে আপনারা সবাই সচেতনভাবে চলবেন, আমিও চেষ্টা করব সচেতনভাবে চলার জন্য, আমার জন্য দোয়া করবেন। আসলে অনেক ক্ষেত্রে আবার স্পিডে না গেলেও, নিজের ভুলে না হলেও অন্যর ভুলে আপনি অ্যাক্সিডেন্ট করবেন, কারণ এই জায়গায় আপনার মরণ লেখা আছে। তবে আপনি একটু সচেতন হয়ে চলবেন, কারণ আপনার
বাড়া বাড়িয়ে আল্লাহ যখন নারাজ হয়ে যায়, আল্লাহ বলে তুই বেশি বেড়ে গেছিস, তোকে আমি এখানেই স্তব্ধ করে দিলাম। আপনার নাফরমানির কারণে কোনো ক্ষেত্রে আপনার ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ভাগ্য কোনো সময় আপনার ভালো হয়ে যাবে, কোনো সময় আবার খারাপ হয়ে যাবে আপনার আমলের উপরে। আপনি যদিও ওইখানে আপনার মরণটা লেখা নাও থাকে, আল্লাহ কিন্তু আপনাকে ওইখানে মরণটা লিখে দিতে কিন্তু সময় লাগবে না। এজন্য আস্তে ধীরে চালাবেন, নিজে একটু সচেতন হবেন। আল্লাহ চাইলে সব কিছু সম্ভব। আল্লাহ চাইলে এখানে আমাকে মারতে পারবেন, আল্লাহ চাইলে আমাকে বাসায় নিয়েও মারতে পারবেন, আল্লাহ চাইলে আল্লাহর কথা মতো এখানে মারতে পারবেন, আল্লাহ চাইলে আমার ভাগ্য আমলের উপর নির্ভর করে আবার আমার হায়াত বাড়িয়েও দিতে পারেন, কমেও দিতে পারেন। এটা আল্লাহর ইচ্ছা। তো আমাদেরকে সচেতনভাবে চলতে হবে। দোয়া করবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম।